একটা ছবি, এই ছবিটাকে বলা হলো 500x500 পিক্সেল মাপে কাটতে হবে। পারবেন? 500x500 একটা নির্দিষ্ট মাপে কাটতে হবে এই ছবিটা। যতটা লম্বা টাইপের ছবি আছে আচ্ছা, এই ছবিটার পিক্সেল কত আছে বা সাইজ কত আছে এটা কিভাবে দেখতে হয় জানেন? হ্যাঁ, এটা দেখার জন্য আপনাকে দেখতে হবে ইমেজ থেকে এই যে ইমেজ সাইজ, যে কোনো ছবির মাপ জানতে হলে সেই ছবির ইমেজ থেকে ইমেজ সাইজ দেখতে হবে। ঠিক আছে, সাইজে যে ক্লিক করলে দেখাবে কত আছে। দেখেন পিক্সেলে আছে হচ্ছে 3648 আর 5572 472, তাই তো? এই মাপটা এখানে আছে। কারণ আমাকে বলা হয়েছে যে এই ছবিটাকে আপনার 500x500 পিক্সেলে কাটবে। তাহলে কিভাবে কাটবে? এই জন্য আপনাকে ক্রপ টুল নিতে হবে। নিয়ে এই জায়গায় দেখেছেন দুইটা বক্স আছে, ক্রপ টুল যখন সিলেক্ট করবো তখন এই দুইটা বক্স আসছে, এখানে 500 লিখতে হবে। আর লিখবেন সাথে px পিক্সেল আর 500। এখন দেখেন 500x500 হয়েছে, বোঝা গেছে? মানে ওই সাইজ হয়েছে। আচ্ছা, পিক্সেল লেখার দরকার নেই, ওরা পরে দেখেন। এইভাবে আগে 500x500 লিখে নিলেন এখানে। হ্যাঁ, এবার এটা দেখেন ইয়েস করবেন। এটা কিন্তু সরানো যাচ্ছে, কোনটুকু আপনি রাখবেন। ধরেন আমি মানুষটুকু রাখবো, আমি উপরটুকু রাখবো, তো এটা ইয়েস করবো। হ্যাঁ, ঠিক আছে। এবার আবার যাও ইমেজ সাইজে যাও, যে রাখবো কত আছে দেখেন, হয়নি কিন্তু হয়েছে। এইখানে 500 লিখে দিন, এবার হয়ে যাবে 500x500। তার মানে কি, আগে এইটারে 500x500 ডাইমেনশনে বানাই নিতে হবে, তারপরে যে সাইজ বসে। বুঝে গেছে? পারা যাবে। এই ধরনের অনেক কাজ আছে, এটার বলে ইমেজ রিসাইজিং। মানে ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটে ইচ্ছা মতো ছবি আপলোড দিলে ওটা ঠিক মতো দেখা যায়। যেমন আপনি কভার ফটো যদি 4 ছবি আপলোড দেন, ওটা কিন্তু ওয়াইড আসে না, তাহলে ওটা কিন্তু দেখতে ভালো লাগবে না। দাঁড়ানো ছবি দিলেন, চলে আসলো পেটটুকু, মাজাটুকু, বুকটুকু, পাটুকু, এটা ভালো লাগবে না। আপনার দরকার একটা পোষণ নির্দিষ্ট। এই কারণে ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম ক্রপিং করতে হয়, কাটতে হয়।